প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুসমিরাতুন নাহার। ওয়েলকাম টু মাই চ্যানেল মুসমিরাস কিচেন। আমি আজকে আপনাদের খুব একটা পরিচিত রেসিপি তৈরি করে দেখাবো, বাট একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আজকে পটল ভাজি করে দেখাবো। সাধারণত আমরা পটল ভাজি তেলে দিয়ে তারপরে আস্তে আস্তে ভেজে করি, যেটা সময় লাগে। বাট আজকে আমি পটল ভাজি করার জন্য পটলগুলোকে প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, যাতে পরবর্তী রান্নাতে কম সময় লাগে। তাহলে চলুন ঝটপট রান্না করে ফেলি। পটল ভাজি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দেব। তেল সামান্য গরম হলে পটলগুলো দিয়ে দিব। আমি পটলগুলোকে আগে থেকে সামান্য একটু লবণ এবং হলুদ মিশিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পটলগুলো আমি বিভিন্ন শেপে কেটে নিয়েছি, জাস্ট একটু রুচির পরিবর্তনের জন্য। আমাদের অনেক সময় একই জিনিস একই রকম ভাবে বারবার দেখতে ভালো লাগে না, এ কারণে যদি একটু ভিন্নতা আসে তাহলে খারাপ কি। আর আমি পটলগুলো কিভাবে কেটেছি এটা ভিডিওর শেষে আমি দেখিয়ে দেব। যেহেতু আমি পটল আগে থেকে লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এ কারণে এখানে আর কোনো লবণ ও হলুদ অ্যাড করছি না। এভাবে পটল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পটল আগে থেকে সিদ্ধ ছিল, এ কারণে খুব বেশি সময়ও লাগবে না। পটলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে 1/3 কাপ পেঁয়াজ কুচি এবং 5টা কাঁচামরিচ এভাবে সামান্য একটু কেটে দিয়ে অ্যাড করছি। এবার চুলার হিট বাড়িয়ে হাই করে পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে। পটল ভাজিতে অন্যান্য ভাজির তুলনায় পেঁয়াজ একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে। এভাবে পটল ভাজি করলে পটল ভাজিটা বেশ নরম হয়, খেতে ভালোও লাগে। তবে অনেকেই একটু কড়া ভাজা বা একটু শক্ত করে ভাজা পটল ভাজি খেতে পছন্দ করে। সেক্ষেত্রে চুলা হাই হিটে রেখে একটু সময় নিয়ে বেশি করে ভেজে নিলেই হবে। এর পর্যায়ে আমি সামান্য লবণ অ্যাড করছি, যেহেতু এক্সট্রা পেঁয়াজ দিলাম, পেঁয়াজের জন্য এই লবণটা লাগবে। এভাবে পেঁয়াজগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এসেছে, পটল ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল পটল ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এটা রান্না করার পরে দেখতে বেশ পাতা পাতা হবে, সুন্দর হবে।